হ্যালো গাইজ, ওয়েলকাম টু জিনি। আজকে নিতে চলেছি পাইথনের ক্লাস। আমি হয়ে গেছি পাইথনে প্রো, আর তোমরা দেখছো আমার সাথে জিনি নেক্সট ফিউচার স্কিলস প্রোগ্রাম, যেখানে আমরা ফিউচারিস্টিক ওয়েতে বিভিন্ন প্রোগ্রামিং থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং শিখবো। এবার আমি চলে গেলাম। ওকে ওকে, আমাদের নতুন স্যার চলে এসছে। আসুন আসুন দাদা, আপনি আসুন। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, Come on, আসুন, আসুন। আমি গরিবদের যা আছে। উফ মাইরি, কি বলবো। ওকে সো ওকে, তো আজ আমাদের ডে 4, ঠিক আছে। ডে 4 এর মধ্যে একটু ডিলে হয়ে গেছে, ডে 4 আসছে যেহেতু আমরা একটু ঘুরে ঘুরে এলাম। এত বড় লোক হয়ে গেছি আমরা, এখন ঘুরে বেড়াচ্ছি। এই সব বললে ইনকাম ট্যাক্স ইডি চলে আসবে। ইডিতে তো পেহচান হ্যাঁ আমার, না তাই সব বলিস না, অন ক্যামেরা বলিস না। ওকে ওকে, আচ্ছা বেশ। তো আমরা ডে 4 এ আজকে করবো হচ্ছে লিস্ট। এই লিস্ট ফাংশন যারা যদি আগে পরে কেউ প্রোগ্রামিং করে থাকে বা ধরো অন্য ল্যাঙ্গুয়েজে করতে চায় বা করবে, তখন এই লিস্টকে তারা জানবে অ্যাজ অ্যান অ্যারে। কি অ্যারে? সিতে, জাভাতে বা জাভাস্ক্রিপ্টে এটাকে অ্যারে বলা হয়, কিন্তু আমরা এখানে লিস্ট হিসেবে জানি পাইথনে, ঠিক আছে। এবার পাইথনের লিস্ট বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যারে থাকে, কিন্তু পাইথনে 3টে ভার্সন আছে, ঠিক আছে। সেইগুলো আমরা পরে জানবো, কিন্তু আজকে আমরা জানবো লিস্ট। এবার লিস্ট হচ্ছে কি আমাদের 4 নম্বর ডেটা টাইপ, 5 নম্বর ডেটা টাইপ, যেটা আজকে আমরা শিখবো। আচ্ছা, আগে আমরা 4টে শিখে ফেলেছি, আজকে আমরা 5 নম্বর এটা শিখবো, এটা হচ্ছে লিস্ট। এবার লিস্ট বাংলা মানে কি? তালিকা, ঠিক আছে। যেমন ভোটের সময় থাকে না যে এই পার্টি থেকে এই লোক দাঁড়িয়েছে, এই পার্টি থেকে এই লোক দাঁড়িয়েছে, এরকম একটা তালিকা, দ্যাট ইজ কল্ড লিস্ট। ওকে, এবার এই লিস্টে কি তুমি লিস্ট কিভাবে লেখে? লিস্ট লেখা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে। এবার যখন আমরা লিস্ট লিখে আমরা কি করি? ধর লিখি, কি হলো পেনটা, ওকে, লিখি আমি, তুমি আর সে, ঠিক আছে, এরকম ভাবে লিখি তো লিস্ট। কিন্তু পাইথনে যখন আমরা লিস্ট লিখবো তখন কিভাবে লিখবো একটু দেখি, চলো আমরা। কতদিন ধরে বলছি যে একটা কিবোর্ড কেনো, ভগবানের দয়ায় টাকা তোমরা কম কামাও না, একটা কিবোর্ড কিন্তু এফোর্ড করতেই পারো। না না, বোঝা যায়? প্রতিটা বিজনেস কোথায় ডুবে বলতো? কোথায় ডুবে? তুই কোথায় তো ডুবে? পাইথন জানিস, আমি বিজনেস আচ্ছা, কস্ট ম্যানেজমেন্ট। কস্ট ম্যানেজমেন্ট, তাই বলে কিবোর্ডে কস্ট ম্যানেজমেন্ট? যতদিন জোড়া তালি মেরে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, যদি তোমরা জোড়াতালির ভিডিও দেখতে চাও, আমাদের সিওর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানে আমাদের কয়েকটা জোড়াতালির বিটিএস আপলোড করা আছে, তোমরা দেখতে পারো যে আমরা সঠিকভাবে ভোট কি করে কাজে লাগাই, তাই তো। ওই 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 সিরিজটাও আমার কন্টিনিউ করা হচ্ছে না, ওটাও করা হবে গাইস, সবাই ফলো করে দিও। IAM_board, আর তোমরা আমাকে POHRED। তোমরা আমাকেও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যেহেতু এডিটর আমার হ্যান্ডেলটা দিয়ে দিও এখানে, বলার দরকার নেই, তোমরা দেখে নিও। কিওয়ার্ডটা স্ক্যান করে আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো, দেখছো এডিটর আছে, আমরা স্যামকে রেখেছি, স্যাম ইজ এ ভেরি গুড এডিটর। ওকে, শাউট আউট টু স্যাম। ওকে, তো এইবার আমরা লিস্ট লিখবো কি করে? একটা থার্ড ব্র্যাকেট দেবো, একটা লিস্ট, এখানে জাস্ট ভ্যারিয়েবল নিলাম আমি এখানে। এবার ভ্যারিয়েবল আমরা যে কোনো কিছু নিতে পারতাম, আমি এখানে WCও নিতে পারতাম, ভ্যারিয়েবল ইট জাস্ট ভ্যারিয়েবল। ওকে, এবার লিস্টের জন্য আমরা কি? লিস্টে আমরা যে কোনো ডেটা টাইপকে রাখতে পারি, মানে কেমন? আমি এখানে 420ও রাখতে পারি, 420 রাখার পরে আমি কারো নামও রাখতে পারি। ধরো কার নাম 420 কি আছে চেনা শোনা? রোহিত। রোহিত, ওকে, রোহিত দা, রোহিত দা। 3.1 এগুলো কি দেখাচ্ছে রে? ওকে, এইটা হচ্ছে কি, যেহেতু আমরা এখন প্রোগ্রামিং শিখছি, আচ্ছা, আর আমরা যেহেতু একটা টিউটোরিয়াল করছি, আমাদের কাছে অনেক সময় যে এক একটা করে লিখবো, তাই আমি এখানে ইউজ করছি একটা এআই, সেটা হচ্ছে কোপাইলট এআই, যেটা আমার লেখার সাথে সাথে কোডকে অটোমেটিক্যালি ফিনিশ করে দেয়, ঠিক আছে। আচ্ছা। এইটা ইউজ করলে কি হবে যে আমরা যখন বলবো আমাদের লিখতে টাইম ওয়েস্ট হবে না। আর স্টুডেন্টের ক্ষেত্রে জানো, তোমরা যদি যে ভাবছো, যে অনেকে ভাবেন না যে এআই আমাদের জব খেয়ে যাবে বা এআই না হলে কি হবে, এইটা হচ্ছে এআই। এআই ইজ নাথিং বাট এ টুল, যেটা তোমাকে আস্তে আস্তে ইউজ করতে জানতে হবে, তাই তো। একদম। কিন্তু এখানে একটা ডিসক্লেমার, আমি প্রোগ্রামিং জানি, তো আমি এখন এআই ইউজ করতে পারি। তোমরা প্রোগ্রামিং শিখছো, প্রথম 1-2 মাস এআই ইউজ করো না, এআই ইউজ করো না, আস্তে আস্তে তোমরা এআই এ ফ্লুয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। আগে জিনিসটা প্রো হও, তারপর এআই কে ইন্টিগ্রেট করো। হ্যাঁ, এবার অনেকে করে কি আগে থেকে এআই করতে গিয়ে সেটা কোড লিখে ফেলে। আমি এমন অনেক লোক দেখেছি যারা জবে ঢুকে যায় যে এই আমার এই প্রজেক্ট আছে, আমার এই প্রজেক্ট আছে, কিন্তু যখন জবে ঢোকে তখন আর এআই কাজ করে না, কারণ তখন অনেক লোকের সাথে একসাথে কাজ করতে হয়, তখন কোডকে ইন্টিগ্রেট করতে হয়। তো সেক্ষেত্রে তোমার যদি বেসিক নলেজ না থাকে, তুমি কিছু করতে পারবে না। যেমন বিগত কয়েক বছর আগে আমাদের মনে আছে, যখন আমরা ওয়েবসাইট তৈরি করছিলাম, আমাদের কোনো একজন, আমি বলছি না কোনো একজন বলছিল এআই দিয়ে করিয়ে দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আমি বলছি না কেউ, তোমরা কাউকে দোষ দিচ্ছি না, কোনো একজন, ঠিক আছে। তারপর তিনিও বুঝতে পারেন যে না, এআই এইভাবে কাজ করে না, তাই তো। ঠিক আছে, ঠিক আছে, বলে ঠিক নেই, আছে, বলে নেই, যত চাকা চাকবি
আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা কি দেখছি, আমরা লিস্টের মধ্যে যে কোনো ফরম্যাটে রাখতে পারি data। আমরা একটা নাম রেখেছি, নাম্বার রেখেছি বা ইন্টিজার রেখেছি, একটা স্ট্রিং রেখেছি, একটা বুলিয়ান ভ্যালু রেখেছি, ট্রু অর ফলস, আর একটা আমরা ফ্লোট রেখেছি 3.14। ওকে, তার মানে কি এখানে আমরা কি বুঝলাম, আমাদের লিস্টের মধ্যে যে কোনো কিছু রাখতে পারি। এবার লিস্টে আমি যদি কোনো লিস্ট কেন রাখছি, মানে চারটে ডেটা টাইপের যে কোনো চারটে না, যতগুলো ডেটা টাইপ আছে, 17টা ডেটা টাইপ আছে, হ্যাঁ। 17টা তো লাগে না। এবার একটা মজার জিনিস কি জানো তো, আমাকে বারবার জিজ্ঞাসা করছি যে আমরা সবকিছু ইনডেপথে পড়ছি না কেন। আমরা ইনডেপথে পড়বো, এখন আমরা জাস্ট বেসিক ক্লিয়ার করছি, আস্তে আস্তে করে নেবো, ঠিক আছে? অত মাথা কামিয়ে লাভ নেই। শোনো, যারা কমেন্ট সেকশনে এসে বেশি হনু সাজে, ওরা কমেন্ট করেই যাবে, তোমরা জাস্ট শেখার কাজ শিখে নাও। ওকে, বেশি হনুগিরি করো না। ওকে, এইবার তাহলে আমরা লিস্টে কি করবো, লিস্টে কিছু কল করার জন্য লিস্ট করি, তাই তো? এবার লিস্টে আমরা যদি কিছুকে কল করতে হয়, সেটাকে বলা হয় স্লাইসিং। এবার স্লাইসিং নিয়ে আমরা একটু পরে আরো জানবো, এখন জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরো আমি প্রিন্ট করবো ডাব্লিউসির ভিতরে এই 420 কে, ঠিক আছে? তাহলে আমি কি দেখতে পারি, প্রিন্ট 420 জায়গায় ডাব্লিউসি কয় নম্বরে আছে, 1 নম্বরে, তাই তো? 4 আছে, এটাকে প্রিন্ট করে যদি দেখি, এখানে 1 2 3 4 1 নম্বরে আছে, প্রিন্ট করে দেখি, প্রিন্ট হয়েছে কি রোহিত সেকেন্ডলি। কেন কেন কোন আইডিয়া আছে? না, কারণ পাইথনে আমরা একটা জিনিস ফলো করি, এটাকে বলে ইন্ডেক্সিং। এটা শুধু পাইথনে নয়, এটা আমাদের যাবতীয় যতগুলো প্রোগ্রামিং আছে সবকিছুতে আমরা একটা জিনিস ফলো করি, সেটাকে বলে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং বলতে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা আইটি বা কম্পিউটারের যে কোনো ক্ষেত্রে সবকিছু স্টার্ট হয় 0 থেকে, 0 থেকে। আমরা আর্যভট্টের ফ্যান, সো উই কাউন্ট স্টার্টিং ফ্রম 0। তার মানে যদি আমি লিখি, এখানে এই চাপলটা দেখছি, এখানে 87 আছে, 87 ইজ ইকুয়াল টু 0 0 1 2 3 এন্ড দেন 4। বোঝা গেল ব্যাপারটা? একদম। তার মানে যদি আমি এখানে লিখতাম, ধরো আমার হ্যান্ড রাইটিং এর জন্য মার্জনা করবেন, দেখুন অবধি লিখলাম। এবার এটাকে যদি আমি কাউন্ট করি, তাহলে ফার্স্ট ইন্ডেক্সে কি থাকবে, এ, সেটা কি হবে 0 বি 1 2 3 4 5 6 এন্ড 7। বোঝা গেল? এবার আমি যদি এখানে লিখি 420, এবার আমি যদি তোমায় বলি এখানে থার্ড ইন্ডেক্সে কি আছে, থার্ড ইন্ডেক্সে কি আছে? থার্ড ইন্ডেক্স এখানে নেই। থার্ড ইন্ডেক্স এখানে নেই। তার মানে এখানে যদি আমি জিজ্ঞাসা করতাম যে এখানে লাস্ট ইন্ডেক্স কোনটা, সেকেন্ড ইন্ডেক্স। সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে লাস্ট ইন্ডেক্স, মানে 2 নম্বর ইন্ডেক্স। আর যদি ফার্স্ট ইন্ডেক্স বলতাম তাহলে কি, 0। কেন? ফার্স্ট ইন্ডেক্স 2। ও ফার্স্ট, ও হ্যাঁ, সরি সরি সরি। ওকে ওকে, বুঝতে পেরেছো? একটু কনফিউশন। তার মানে কি এখানে 1 হবে 420, ফার্স্ট ইন্ডেক্স 0 1 এন্ড 2। এটা খুবই ক্লিয়ার, এটা বোঝা গেছে। এবার এটাকে যদি মাইনাসে দেখি, মাইনাসটা একটু বলে দিই একবারে। মাইনাস কি, মাইনাসে কিছুই না, -1 -2 -3, মানে উল্টো দিক থেকে আসবে। বোঝা গেছে? তাহলে আমরা কি 76 কে লিখতে পারি কি -1, তারপর -2 -3, তারপর so on। বোঝা গেল ইন্ডেক্সিং ব্যাপারটা? ইন্ডেক্সিংটা তো বুঝে গেলে। আচ্ছা, মানে 76 কে আমি দুভাবে ডিনোট করতে পারি, 4 দিয়েও ডিনোট করতে পারি, আর মানে এই ক্ষেত্রে -1 দিয়েও ডিনোট। 7 মাইনাস হচ্ছে একেবারে লাস্ট লিস্টের একেবারে লাস্ট এলিমেন্ট, ওটা হচ্ছে মাইনাস। ওকে, লাস্ট এলিমেন্ট হচ্ছে -1। -1। আচ্ছা, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 0, আর n তম যে এলিমেন্ট সেটা সবসময় -1। -1। আচ্ছা, গট। তার মানে কি সবসময় মনে রাখবে যেটা হচ্ছে আমাদের n নাম্বার এলিমেন্ট, দ্যাট ইজ -1। ওকে, বা পরের একটা লেন্থ, এবার একটা ফাংশন লিখেছি লেন্থ অফ স্টুডেন্টস বা লেন্থ অফ আ ভ্যারিয়েবল। ওকে, তো এই লিস্টের লেন্থ আমি যদি বার করতে চাই, চলো সেটা দেখি আমরা একবার। সেটা হচ্ছে কি, আমি এই লিস্ট, এবার এখানে আমি জাস্ট প্রিন্ট করবো কি, লেন্থ অফ ডব্লিউসি। ডব্লিউসি একটা লেন্থ প্রিন্ট করি, প্রিন্ট করে এখানে 4 দেখাচ্ছে, ঠিক আছে? 4 মানে কি 1 2 3 4, মানে কত অবধি আছে। এবার অনেকে ইন্ডেক্সের লেন্থের মধ্যে গুলিয়ে ফেলে, ঠিক আছে? 4 মানেই ওটা হচ্ছে থার্ড ইন্ডেক্স। হ্যাঁ, মানে চারটে এলিমেন্ট আছে। লেন্থ মানে কি, যে কয়টা এলিমেন্ট আছে, ইন্ডেক্সিং নয়। ইন্ডেক্সিং হচ্ছে এলিমেন্টের পজিশনটা, ঠিক আছে, কোন পজিশনে আছে। এবার ধরো আমি বলছি ক্রিকেটে ইন্ডিয়া টপ পজিশনে আছে, কথার কথা, টি20 টপ পজিশনে আছে, ওইটার পজিশন কত, ওটা হচ্ছে ইন্ডেক্স। কিন্তু কতগুলো টিম আছে, এই কতগুলো টিমের মধ্যে 10টার মধ্যে যে কোনো একটা, সেটা হচ্ছে নাম্বার। ওকে, লেন্থ আর ইন্ডেক্স বোঝা গেছে আশা করি? বোঝা গেছে। আই গেস তোমাদেরও ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানিও, কমেন্ট করো, আমাদের কি বলে ওটাকে জানাও হবে কেমন লাগছে, মাঝে মাঝে পড়ে ভালোও লাগে আর রিচটাও আরে ভালো। এটা অবনীলের কথা কেউ কিছু মনে করো না, যার যা মনে হচ্ছে বলো, একে পার্সোনাল অ্যাটাক করো না। আর যা খুশি বলো, এই ক্লাস ভালো না, জঘন্য, পাতে দেওয়া যায় না, খাওয়া যায় না। আমাকে পার্সোনাল একটা তো করো, আমার কোনো আপত্তি নেই, আমার রিচ নিয়ে কথা, এইটা হচ্ছে আমার রিচ নিয়ে সবার কথা। উপরে রিচ সত্য, যাহার উপরে নাই। তার উপরে নেই, সবার আগে আমার রিচ দরকার, ঠিক আছে? একদম। ওকে, তো তারপরে আমি মোটামুটি বুঝতে পারলাম লেন্থ ব্যাপারটা। এইবার আমি লেন্থ থেকে আসছি বা স্লাইসিং ব্যাপার। এইটা একটা স্লাইসিং উদাহরণ একটু আগে দিয়েছি আমি 0 ইন্ডেক্সে, যদি আমি স্লাইসিং কে প্রপার পড়ি, চলো এবার প্রপার আমরা পড়ি স্লাইসিং কে। স্লাইসিং এ কয়েকটা এই ব্ল্যাঙ্ক হয়ে গেল, কোনো টেক সাপোর্ট, ওকে চলে এসছে। ওকে, তো এবার
স্লাইসিং এর কয়েকটা নিয়ম, স্লাইসিং মানে কি কাটা, ঠিক আছে। এবার আমরা এটা লিস্টে আছে স্লাইসিংটা দেখছি, কিন্তু আমরা সবকিছুর ক্ষেত্রে স্লাইসিং করতে পারি। আমরা স্ট্রিং যেটা ইউজ করেছি স্ট্রিং এর ক্ষেত্রেও করতে পারি, নাম্বারের ক্ষেত্রেও স্লাইসিং করতে পারি, আমরা সমস্ত এলিমেন্টে স্লাইসিং করতে পারি, ঠিক আছে। আজকে কিন্তু আমরা লিস্টের বই স্লাইসিং এর উদাহরণগুলো দেখে নেবো। এই একটা উদাহরণ দেখে নিলে আমরা যখন পরে প্রজেক্ট করবো অটোমেটিকলি বুঝে যাবো। তো আমি অন্য ইনফ্লুয়েন্সারদের মতো বা অন্য টিচারদের মতো এক এক করে সবকিছু স্লাইসিং দেখাচ্ছি না এখানে, কারণ একটা স্লাইসিং এর যেরু অন্যদের মতো দেখালে ওরা কি দেখবে, কেন একই চ্যানেল দেখবে? নতুন কিছু দেখছো তো, এরকম ভাবে ক্লাসেস নতুন ভাবে এই আগের দিন আমার একটা ভালো কমেন্ট আছে, একটা কমেন্ট ভালো লেগেছে। কি শুনে এখনই কমেন্টটা হচ্ছে কি পডকাস্ট উইথ পাইথন। পডকাস্ট, ওকে, এটা কমেন্ট করে হ্যাঁ, এটা জেনুইন কমেন্ট। এটা আমাদের লাভ ইউ ব্রাদার। ফার্স্ট অথবা সেকেন্ড ভিডিওর কমেন্ট আছে। আচ্ছা, ওটা কি জিনিস? না 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 না, এইটা আমাদের কি, আমরা ভেবেছিলাম প্রথমে চেনাশোনা লোকদের দিয়ে কমেন্ট করাবো, তারপর দেখলাম যে না, বাইরে থেকে আসছে মোটামুটি। এটা খুব ভালো ব্যাপার, কেউ দেখছে যখন সেটার নাম দিচ্ছে। আমরা এই সিরিজটার নাম কেন দিচ্ছি না পডকাস্ট উইথ পাইথন? কপিরাইট ইস্যুর জন্য। কেন? কেন বলতো, পডকাস্ট তো রণবীর আলাবাদের কোথা থেকে চলে আসতে পারে। এটা কোনো বিয়ার বাইসে বেশি সময় না বিয়ার বাইসে आप मौत के बारे में सोचते हो? আচ্ছা ঠিক আছে, সময়টা না কামব্যাক হচ্ছে আলাদা, আমরাও কামব্যাক করে দেবো। ওকে, আরো এবার বেশি দিয়ে যাবে না, ঠিক আছে। লিস্ট, এবার লিস্টে স্লাইসিং আমরা যেটা দেখবো সেম ভাবে সবকিছু স্লাইসিং, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা উদাহরণ দেখেছি লিস্টে স্লাইসিং। ওকে, এবার প্রথমে হচ্ছে যেটা আমরা পরপর একটা রুলে দেখবো। ফার্স্টে আমরা একটা নরমাল একটা লিস্ট বানিয়ে নিই। চলো লিস্ট বানিয়ে নিই, তাহলে একটা লিস্ট বানিয়ে ধরো আমরা হয়ে যাবে না? একটা প্রপার লিস্ট নাম্বারে, তবে যখন একটা ডেটা টাইপ দিয়ে করলে শিখতে সুবিধা হবে। ধরো বাই চান্স এরর চলে আসবে, এরর তো পরে হ্যান্ডেল করবে, কিন্তু এখন যেহেতু তোমার বিগিনার, তোমার যদি এখনই প্রবলেম হয়, সেটা মনে একটু বল না যে লেবু স্টাডি ম্যাটেরিয়াল বা কিছু যেভাবে পড়ানো হচ্ছে, এটা একটা স্টাডি ম্যাটেরিয়াল বা হ্যাঁ, আমাদের একটা প্রপার রাইটিং চলছে, সেটা হচ্ছে ফুল অফ ফ্রি কস্টে সফট কপিটা আর হার্ড কপিটা পেতে থাকবে, ঠিক আছে। সফট কপিটার আমাদের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, নোশনে। এবার ওটা ডে ওয়াইজ কাজ চলছে, ওটা কেউ ডাউনলোড করে প্রিন্ট করে নিলে কি হবে? সে অর্ডার কেন করবে? ব্যাপারটা কি বলতো, মার্বেলের অথেন্টিক মার্জের দাম বেশি, কোয়ালিটি ভালো। সিরিয়াসলি বলে দিই, এবার আমরা যেহেতু নোটসে পড়াচ্ছি, মানে যে স্লাইড গুলো আছে স্লাইডে বেশি কিছু দেখা স্লাইডে, কিন্তু আমাদের নোটস গুলো আছে ডে 1 এরটা পাবলিশ করা আছে, ডে 2 3 পরপর হবে, সেগুলোতে প্রপার নোট ওয়াইজ নোটেশন ওয়াইজ সবকিছু লেখা আছে। তো ওটা ফ্রিলি অ্যাভেলেবেল আছে, সবাই চাইলে দেখতে পারে, ওটা কোনো প্রবলেম না, ঠিক আছে। ওকে, তো আমরা একটা ভ্যারি নিচ্ছি, ধরো ভ্যারি নাম দিলাম আমি একটা, বা লিস্ট নাম দিই, এটা জাস্ট ভ্যারিয়েবল। তোমরা ভেবো না লিস্ট, জাস্ট একটা ভ্যারিয়েবলের নাম দিলাম আমি, ঠিক আছে। নাম দিই ধরো যদি দিই আমি 2,4,6,7, ঠিক আছে। এটা ঠিক নেই, 2,4,6, ঠিক নেই। আমরা তো কি শিখেছি, লিস্ট সবসময় থার্ড ব্র্যাকেটে হবে, লিস্ট সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে, লিস্ট কখনোই সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটে হবে না। যখন ফার্স্ট বা সেকেন্ড ব্র্যাকেট দেবো তখন সেই ডাটা টাইপটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা পরের ভিডিওতে দেখবো, এটা মাথায় রাখবে। লিস্ট সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরেই হবে। ওকে, তো আমরা এটা দেখলাম। এবার এখানে একটা কমা আসবে, একটা 6 আর 7 এর মাঝখানে। ওকে, এইবার আমি যদি দেখতে পারি, এবার আমরা প্রিন্ট করতে পারি print প্রিন্ট। ফার্স্টে লিস্টের আমি একটা কাজ করি, এআইটা আপাতত একটু বন্ধ করে রাখি, একটু সময়ের জন্য বন্ধ করে রাখি। এই বন্ধ হচ্ছে না কেন? এবার ঠিকঠাক হয়ে যাওয়া উচিত। ওকে, এবার বন্ধ করে রেখেছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি, আমরা যেটা দেখলাম কোন একটা স্পেসিফিক ইন্ডেক্সকে স্লাইস করার জন্য, কোন একটা স্পেসিফিক ইন্ডেক্স। ধরো আমি এখানে বলছি প্রিন্টে গিয়ে যে 0 থেকে আছে 2। এবার ধরো আমি যদি 7কে প্রিন্ট করতে চাই, তাহলে কি লিখবো আমরা? 4 ঠিক লক করে দেওয়া যায়। 4 লিখি, দেখে কি হয়। 8 দেখাচ্ছে। কি বলেছিলাম? 0 1 2 3। হ্যাঁ, 0 1 2 3। আচ্ছা, সরি 0 1 2 আমি এক্সট্রা একটা কাউন্ট করে হ্যাঁ, 0 1 2 3। তাহলে এখানে কি লিখবো আমি? 3 লিখবো। এবার এখান থেকে যদি আমি 3 থেকে এবার প্রিন্ট করি, এটা কত আসবে? এটা আসলো 7। ওকে, এটা ক্লিয়ার। তাহলে আমরা ফার্স্ট টাইপ দেখে নিয়েছি। এবার সেকেন্ড টাইপ কি? সেকেন্ড টাইপ হচ্ছে এটাকে বলে রেঞ্জ। আরে রেঞ্জ এটা রেঞ্জ মানে একটা থেকে এটার ভিতরে, এটা থেকে এটার ভিতরে। এবার যদি আমি এখানে রেঞ্জ দিই, ধরো সাপোজেটলি 0:7 অব্দি কত দেওয়ার জন্য কত লাগবে আমার এখানে? 3, তাই তো? 3 যদি আমি প্রিন্ট করি, এবার দেখা যাক কত আসে। 1 2 3 4 6 অব্দি দেখানো, কারণ ওই অবধি রেঞ্জ দেওয়া তো না, তার আগে মানে 7 এর ওই ইন্ডেক্সের আগে অবধি আসবে। কারণ ওইটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, ওইটা লাস্ট পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট, ওইটা অবধি হিট করবে না। তোমরা বুঝতে পেরেছো? যারা বুঝতে পারো তাদের জন্য আমরা ভিজুয়ালাইজ করে বুঝিয়ে দিই। এবার এখানে আমি বলছি কি,
লাস্ট অবধি, তাহলে এখানে যদি 1 2 সরি 0 1 2 আর 3 আর এখানে 4 আছে, তাই তো? এবার আমরা বললাম 3 অবধি, মানে 3 এর আগের এই কটা, 3 এর আগের এইগুলো, এটা হচ্ছে 3 অবধি। 3 পর্যন্ত যদি বলা হতো তাহলে 3 টা ইনক্লুডেড হতো। এবার লাস্ট অত কিছু মাথায় রাখবে না, মনে রাখবে লাস্ট থেকে নাম্বারটা লিখবে সেটা ইনক্লুড হবে না, ওর আগে অবধি হবে। ওকে, ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? তার মানে তোমার রেঞ্জ ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। এবার রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট, এবার এটা আমি যে কোনো চেঞ্জ করতে পারতাম। এটা আমি যদি 2 দিই, তাহলে কি শুরু হবে 6 থেকে 6 অবধি থেকে যাওয়া উচিত, শুধু 6 প্রিন্ট হবে। কেন? কারণ 6 থেকে 3 2 থেকে 3 অবধি মাঝে কি আছে? 2 আছে, 2 আছে, 3 তো কাউন্ট হয় না। তার তুমি রেঞ্জটা বুঝতে পারলে, ঠিক আছে? বোঝা গেছে এইটুকু রেঞ্জ? না এটা কি বলি, প্রিন্ট লিস্ট। লিস্ট হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, এই ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্ট রেঞ্জ, মানে কোথা থেকে কোনটুকু প্রিন্ট করতে চাইছো। 2 থেকে 3 অবধি। হ্যাঁ, দুই ইন্ডেক্স থেকে, সেকেন্ড দুই ইন্ডেক্স index থেকে। থেকে, আচ্ছা, আচ্ছা। দুই ইন্ডেক্স কি 0 1 2 6, 6 থেকে 3 অবধি। 3 0 1 2 3 3 7, 7 এর আগে কি আছে? 6 আছে, 6 আসবে। এবার যদি চাইতাম লাস্ট অবধি, ধরো আমি চাইছি একদম লাস্ট অবধি প্রিন্ট হবে, তাহলে -1। সেটা দেওয়ারই দরকার নেই। যদি আমি কিছু না দিই তাহলে এটা প্রিন্ট করবে কি এইটা ফার্স্টটাকে ধরে নেবে, আর কিছু নেই মানে লেন্থ। আমি কি ওখানে -1 দিতে পারতাম? দিলে, হ্যাঁ দিলে, তাহলে লাস্টের আগে অবধি প্রিন্ট হতো। লাস্ট আগে। আচ্ছা। এইটা মানে কি লেন্থ, মানে কি এখান থেকে লেন্থ অবধি, শুরু থেকে শেষ অবধি। এবার একটা জিনিস যদি হিসাব করো, যখন আমরা লেন্থ বার করছি তখন ইন্ডেক্স বেরোচ্ছে কত? লাস্ট ইন্ডেক্স থেকে একটা বেশি বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যখন আমি লেন্থ দেবো তাহলে একদম পুরো স্কেলটা পেয়ে যাবো। সেলটা দেবো। তার মানে এর মানে হচ্ছে কি কিছু নেই মানে ওটা লেন্থ আছে ওর। এবার এই জিনিসটা যদি আমি সামনে করি, এই জিনিসটা সামনে কিছু দিলাম না আর নিচে লিখলাম 3, তাহলে কি হবে? একদম প্রথম থেকে, একদম প্রথম তিন থেকে অবধি 3 print হবে। বোঝা গেল এই দুটো সিস্টেম। তাহলে আমরা কি কি সিস্টেম বুঝে নিলাম? তাহলে আমরা কি কি বুঝলাম? ফার্স্ট একটা এটা বুঝলাম অবভিয়াসলি, তারপর কিছু নেই মানে 0 আছে, আর লাস্টেও কিছু নেই আছে মানে কি লেন্থ আছে। এখানে লেন্থ অফ মার্কস। এবার কথার কথা আমরা একটু যদি লেন্থ দেখতাম, ধরো এই যে ভ্যারিয়েবলটা আছে, ধরো এই যে সিস্টেমটা আছে, এর লেন্থ কত আছে এখানে? 1 2 3 4 5। তাহলে লেন্থ কি প্রিন্ট হবে? কি হবে? এর লেন্থ 5 প্রিন্ট হবে। লেন্থ প্রিন্ট হবে 5। এবার যদি আমি এখানে ইস্টু দিই 1:5, 1:5, তাহলে 0:5, 0:5, 0:5, তাহলে 4টে ডিজিট আছে। 4টে ডিজিট মানে 4 নম্বর ইন্ডেক্স হবে। 4 যদি আমি নম্বর হিসাব করি, 4 নম্বর 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স এন্ড 4th ইন্ডেক্স। ঠিক আছে? এইটা ক্যালকুলেশন এই জন্যই করা যে লেন্থ 5 আছে আর ইন্ডেক্স 0 আছে, তার এইটা একটা মেজর কারণ। বুঝতে বুঝছো তোমার কনফিউশন? কনফিউশন বলো, তোমাদের যদি কনফিউশন হয় তোমরা বলো কমেন্ট সেকশনে। বোঝা গেছে মজার ব্যাপার, প্রোগ্রামিং কতটা একটা মানে ছোট ছোট মাইনিউট ডিটেলকে খেয়াল রেখে করা। বোঝা গেছে? এইটা আরো অবশ্যই আর জিনিস আছে, কিন্তু এইটা একটা জিনিস যেই জন্য এই একটা ডিসিশনের এই জন্য। 5টা তো 5 নম্বর ইন্ডেক্স বোঝাচ্ছে। হ্যাঁ, 5 নম্বর ইন্ডেক্স তো এক্সিস্টই করে না। ওর জন্যই তো লাস্ট অবধি আসছে। লাস্ট অব্দি আসছে। তুমি যদি 6 দিতে তাহলে এরর দিত, বা একটা গ্যাপ শো করতে, বা একটা স্পেস দিত। আচ্ছা, 6 7 8 যাই দিয়ে এরর দিত, শুধু একটা যদি বেশি দিয়ে এরর আসবে। একটা লিমিট অনেক সময় এরর দেয় না, অনেক সময় পুরোটাই শো করে দেয়। ঠিক আছে? ওটা ডিপেন্ড করে তুমি ডেটা টাইপ কিভাবে অ্যারেঞ্জ করছো বা অ্যারেকে কিভাবে অ্যারেঞ্জ করছো, আর তুমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছো। পাইথন যেহেতু একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা হাই লেভেল কনফিগারেটেড ল্যাঙ্গুয়েজ, তাই পাইথন কি করে, পাইথন অনেক ভুল বা অনেক এররকে ওটা স্মার্টলি বুঝে নেয় যে এটা এইভাবে লিখতে চাইছে, তো সেটাকে নিজেকে কম্পাইল করে দেয়। কিন্তু তুমি যদি জাভা বা জাভাস্ক্রিপ্টের প্রবলেম বা সিতে তো খুবই হয় যে এই একটু একটু চেঞ্জেসে অনেক প্রবলেম আসে। স্লাইসিং এর দুটো মেথড বুঝে গেছো, আর একটা তোমাকে বুঝলাম নেগেটিভ জিনিস। নেগেটিভ, যদি নেগেটিভ স্লাইসিংটা আমরা করি, এখানে যদি আমি ধরো দিই -3 আর -1, তাহলে এখানে কি আসা উচিত? এবার যদি আমি এটাকে প্রিন্ট করি দেখো এমটি আসছে। কেন আসছে? কারণ -3 থেকে -1 হওয়া উচিত। -3 থেকে -1 হওয়া উচিত। কারণ -1টা লাস্ট বোঝাচ্ছে। একদম -3 থেকে -1। এবার যদি আমি প্রিন্ট করি এবার আসে কেন? এবার যেহেতু -1 হচ্ছে তোমার একদম লাস্ট ডিজিট, হ্যাঁ লাস্ট ডিজিট, ওটা নিচ্ছে না, ওটা নিচ্ছে, ওটা না একদম লাস্টে। তো এবার ওখান থেকে তোমার রেঞ্জ লিস্ট সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যায়, লিস্ট ডান দিক থেকে বাঁ দিকে কাউন্ট করে না। ওকে, তারপর আমরা এখানে কি একটা ইংরেজি কি শিখলাম? লিস্ট সবসময় বাঁ দিক থেকে ডান দিকে। ইটস লাইক বাংলা, বাংলা বাঁ দিক থেকে ডান দিকে, উর্দু ডান দিক থেকে বাঁ দিকে, কিন্তু লিস্ট বাংলার মতো সবসময় বাঁ দিক থেকে ডান দিকেই যাবে। বোঝা গেছে? কারণ যখন আমরা অনেকে ভাবে নেগেটিভ যখন কনফিগারেশন করবো আমরা -1 দিয়ে শুরু করছি, -1 থেকে তারপর কাউন্ট করবো, কিন্তু না, আমাদের কি করতে হবে? -1টা লাস্টে রাখতে হবে, বা ছোট সংখ্যা মাইনাসের যেটা বড় সংখ্যা সেটা সবসময় ডান দিকে থাকবে। একটা পাতি বাংলা কথা, যত বড় সংখ্যা সবসময় ডান দিকেই থাকবে, ছোট সংখ্যা বাঁ দিকে থাকবে। ওকে, বোঝা গেছে?
বুঝতে পেরেছি, কিন্তু এখানে একটা কথা বল যে এখানে তো দুটো ডিজিট আসার কেন কথা, মানে একটা ডিজিট আসার কথা না? আমি -3 থেকে -1 অব্দি প্রিন্ট -1 তো কাউন্ট, তাহলে তোমাকে বোঝাচ্ছি। -3 কোনটা? -3 হচ্ছে 7, -3 7, -2 মাঝে -2 তো আছে, 8 8, এখানে 1 আর 2 তো হয়েছে, আর 1 অবধি। না, আমি মাঝখানে বলছি শুধুমাত্র -2টাই আসার কথা না লিস্টে, কেন? কারণ 1 অবধি, কিন্তু 3 তো ইনক্লুডেড। আচ্ছা 3 ইনক্লুডেড। আগের বেলাগুলো কি হচ্ছে? আগের বারগুলো তো ফার্স্ট এটা ছিল, শুধু লাস্ট একটা বাদ যায়। লাস্টেরটা, আচ্ছা 1 থেকে অত অবধি, 1 থেকে তো মানে একটা তো ইনক্লুডেড, মানে তোমার যে ফার্স্ট নামটা ওটা ইনক্লুডেড থাকবেই। আচ্ছা। তোমার যে ফার্স্ট এর ডিজিটটা সেটা ইনক্লুডেড, লাস্টের আগেরটা ইনক্লুডেড, মানে লাস্টেরটা ইনক্লুডেড নয়। বোঝা গেল? ক্লিয়ার? এইগুলো ছোট ছোট কোশ্চেন, এইগুলো প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো তো খুব একটা প্রবলেম হবে না, যত প্র্যাকটিস করবো তত ঠিক হয়ে যাবে। প্র্যাকটিসের জন্য তো কিছু ওএসডব্লিউ দেওয়া উচিত। আমার আগের দিন দিয়েছিলাম, তুমি করেছো? আগের দিন দেওয়া ছিল, ধরা পড়ে থার্ড ভিডিওতে দেওয়া ছিল এইচডব্লিউ। ধরা পাকড়া গয়া হাম। থার্ড ভিডিও যারা যারা দেখেছো তারা তারা চেষ্টা করবে এইচডব্লিউ গুলো করে আমাদের কেউ আমার মতো হবে না কমেন্ট সেকশনে দেওয়ার। এবার আমরা পরের ভিডিওতে আমাদের গুগল ক্লাউড কোল্যাব কি করে ইউজ করতে সেটা দেখাতে হবে এদের। ও আচ্ছা, এটাও ওদেরও দেবো? হ্যাঁ, সব দেবো। কেন দেবো? हम लोग আমি बहुत গরিব বানিয়ে দিচ্ছিস তুই আমাকে। हम लोग बहुत पैसे में আমি না টুলটা তুই কেন আমি না- চেষ্টা করবি? আমি ফ্রি টায়ারটা, ফ্রি অনেক- টায়ারটা, তাই বল। না না অত মানে ব্যাপারটা কি হতো, কস্টলি জিনিসপত্র ডোন্ট শেয়ার। যেটা প্রিমিয়াম কোশ্চেন যেটা সেটা আমাদের স্টুডেন্টদের জন্য, যেগুলো আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার তাদের জন্য ফ্রি টায়ারটা কিছু কিছু স্পেশাল বেনিফিটস আমরা প্রোভাইড করবো, কিছু কিছু স্পেশাল বেনিফিটস, ঠিক আছে? ওকে, এবার লিস্টের মেথড আছে কিছু কিছু। এবার মেথড বলতে কি, ধরো আমরা যদি কিছু অ্যাড করতে চাই, ডিলিট করতে চাই, এগুলোকে মেথড বলা হয়। এবার দেখো এইখানে কিছু কিছু অল্প কটা মেথড লিস্ট করেছি, বেশি কিছু না, এই কটা মেথড আমি লিস্ট করেছি। এখান থেকে আমি একটা কি দুটো ইউজ করে দেখাবো। এবার কেন আমি যদি এখন সবগুলো বস্তু ইউজ করে দেখাতে চাই, কোনো মানে হবে না, কারণ একটা মেথড ইউজ করে যে সিস্টেমটা আছে আর আমি পাশে লিখে দিয়েছি যে কি জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো আমি একটা কি দুটো ইউজ করে দেখিয়ে দেবো, বাদ বাকি তোমরা প্র্যাকটিস করবে। কারণ বারবার বলছি, আমি এখানে চামচ দিয়ে খাইয়ে দিতে আসি না, আমরা স্পুন ফিট করি না। আমাদের দরকার কি, তুমি যদি শেখো ব্যাপারটা, বা যত সময় না তুমি ট্রাই করছো, তুমি এরার ফেস করছো, তো ব্যাপারটা কিন্তু আমার মতে যত সময় না তুমি এরার ফেস করছো তুমি শিখছো না, কারণ তুমি একটা এরার ফিক্স করতে গিয়ে অনেক কিছু জানা যায়। এটা ফ্যাক্ট, এটা লাইফেও, এটা লাইফ লেসনও। মানে ব্যাপারটা কিন্তু আমি এটা দেখি, আনলেস ইউ ফেল ইউ উইল নেভার সাকসিড। ব্যাপারটা আমি দেখেছি, আমি যখন একটা কিছু ঠিক করতে যাই, সাপোজ আমি যখন প্রথম লিনাক্স ইউজ করি, ব্লুটুথ কাজ করছে না, অনেকেই জানে, দেখি ব্লুটুথ ঠিক হয়েছে, এর মাইক কাজ করছে না, মাইক ঠিক হয়েছে, লাইট কাজ করছে, ঘরের লাইট কাজ করছে না, ঠিক আছে? এমন অনেক কিছু আস্তে আস্তে শিখতে শিখতে, মানে একটা ভুল থেকে অনেক কিছু শেখা যায়। তো আমি চেষ্টা করি, আমাদের যত স্টুডেন্টস আছে, তুমি হয়তো জানো, আমাদের যখন কারিকুলাম করা হয় স্টুডেন্টদের দিয়ে বেশি কাজ করানো হয়। ইনি যেহেতু আমার সিইও, আমি কিছু বেশি কিছু বলতে পারি না, তুমি করে দেখো, তাহলে এইগুলো আমি স্টুডেন্টদের দিয়ে করাতাম, ঠিক আছে? এবার তোমাদের মধ্যে সাবস্ক্রাইব, এরকম একটা কাজ করি আমরা, কোনো সাবস্ক্রাইবার যদি আমাদের আশেপাশে হয়ে থাকে, সে যদি চায় যে আমাদের ক্লাসে এসে একদিন এই ক্লাসে করবে, ক্লাসে করবো মানে এই যে যখন ভিডিও রেকর্ড করছে তোমার জায়গায় সে বসবে। ও ওকে, এটা ভালো আইডিয়া, কিন্তু পরের অন্য কোনো সিরিজে কর না। ওকে, অন্য এই সিরিজে যদি কেউ চায়, ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, আমি আমার জায়গা ছেড়ে দিতে রাজি আছি। জায়গা ছেড়ে তিনজনে ট্রাভেল এক্সপেন্স সেটা আমরা দেখে নেবো কি করা যায়, আমাদের বহুত দিলদার মালিক আছে, কোনো চাপ নেই, ঠিক আছে? চলো, তো এইবার এখান থেকে আমরা একটা মেথড যেটা দেখবো আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ড। তাহলে এটা কি সত্যি পডকাস্ট উইথ পাইথন হচ্ছে? আমরা হচ্ছে একটা কাজ করি, একটা পডকাস্ট সিরিজ লঞ্চ করে দিই, সেখানে একটা টপিক নিয়ে পডকাস্ট করে করবো। এটা বেশ ভালো, ভালো জিনিসটা যে লিখেছে ভাই, যে লিখেছে ওই কমেন্টটা, সে আসো। জেনে ও খুব ভালো লেগেছে, আমার শুনে খুব ভালো লাগলো, সে আসো, সে মানে তোমার ট্রাভেল এক্সপেন্স কত কি লাগবে, এটা লাইভ ভিডিওতে বলতো চাপ হয়ে যাবে। ঠিক আছে, তোমার লাইভ মানে ট্রাভেল এক্সপেন্স, তাই বলে কেউ একদম এক্ষুনি বলবে যে আমি অমৃতসর থেকে এখানে আসবো, পাওয়া তো পাচ্ছি না ভাই। বনগা লাইনে আশেপাশে দমদম ট্রেনের ভাড়া, কলকাতা ভাড়া, স্কুটির ভাড়া কি করে, র্যাপিডো ভাড়া, এইটুকু একটা পে করতে পারি, তাই বলে কলকাতা থেকে উবের ভাড়া পে করতে পারবো না? কোথায় নিয়ে আসবো চাপ নিয়ে, বনগা লোকালে করে একেবারে এসি লোকাল, এসি ট্রেন, এসি লোকালে নিয়ে আসবো, তোমার কোনো চাপ নেই। হ্যাঁ, তাই আবার জেনে না, আমার সত্যি খুব ভালো লেগেছে পডকাস্ট শুট পাইতে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, এবার লিস্টের আমি তোমার প্র্যাকটিস করো, কয়েকটা মেথড জাস্ট দেখিয়ে দেবো। একটা তার মধ্যে যেটা সবথেকে কমন ইউজ হয় সেটা হচ্ছে অ্যাপেন্ড, ঠিক আছে? অ্যাপেন্ড হচ্ছে যোগ করা। ওকে, অ্যাপেন্ড হচ্ছে কি এলিমেন্টের শেষে যোগ করে। এবার ধরো আমি এই যে একটা লিস্ট করলাম, আমি এই লিস্টের শেষে কিছু যোগ করতে চাই। ওকে, ফার্স্ট টাইম একটা কাজ হচ্ছে, লিস্টটা একটু ছোট করে নিই, কি বলো? একটু ছোট করে নিই লিস্টটাকে। ওকে, আর একটা 2 দিয়ে দিই, লিস্টটা আমি ছোট করে নিলাম। এবার এখানে আমি লিস্টটাকে জাস্ট প্রিন্টেড করে দিই, এইটুকু তো স্ট্রাকচার বোঝা গেছে, খুব ইজি। এইবার আমি কি করবো, লিস্ট ভ্যারিয়েবলের নাম LIST, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম, বারবার বলছি লিস্ট ইজ আ ভ্যারিয়েবল, ডট APPEND, অ্যাপেন্ড। অ্যাপেন্ড
তারপর ব্র্যাকেটের মধ্যে তুমি কি অ্যাড করতে চাও সেই নাম্বারটা বা সেই লেখাটা। ধরো আমি এখানে অ্যাড করতে চাই একটা সেন্টেন্স, সেন্টেন্সে হচ্ছে কি পাইথন সেন্টেন্সটা অ্যাড করতে চাই। এবার যদি আমি প্রিন্ট করি দেখবো কি একটা পাইথন অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ তুমি এখানে এই যে এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। মানে অ্যাপেন্ডের ফাংশন কি লাস্টে অ্যাড করে দেওয়া, এই অ্যাডটা কিন্তু সবসময় পাইথনের লাস্ট ইন্ডেক্সে হবে, যে লিস্ট তার লাস্ট ইন্ডেক্সে হবে, বোঝা গেছে? মানে মাঝখানে হবে না অ্যাপেন্ড ইউজ করলে। এবার যদি আমার মাঝখানে কিছু অ্যাড করতে হয় তার জন্য আমি কি ইউজ করতে পারি, সেখানে আমরা ইউজ করতে পারি লিস্টে ইনসার্ট এলিমেন্ট। আচ্ছা, ইনসার্ট, এবার ইনসার্টটা কি করে কাজ করে, ধরো আমি এবার করছি কি এখানে অ্যাপেন্ডের জায়গা দেবো হচ্ছে ইনসার্ট। ইনসার্ট দেওয়ার পর আমার এখানে কিভাবে লিখতে হবে কি ফার্স্টে ইন্ডেক্স তারপর কমা দিয়ে এলিমেন্টটা। তার মানে ধরো আমি কয় নম্বর ইন্ডেক্সে করতে চাই, ধরো আমি 4 এর পরে করতে চাই, তাহলে কয় নম্বর ইন্ডেক্স হবে? সেকেন্ড। সেকেন্ড, তাহলে এখানে আমি দিলাম ফার্স্ট ইন্ডেক্সের পরে হবে সেকেন্ড, হ্যাঁ ফার্স্ট ইন্ডেক্সে পরে হবে সেকেন্ড দিলাম। এবার সেকেন্ডে যদি আমি এভাবে করি রান করে দেখা যাক কি হবে, এখানে এসে সেকেন্ডে যত নম্বর ইন্ডেক্স আমি চাই সেই ইন্ডেক্সটা তারপরে দিয়ে দিতে হচ্ছে, তারপর এলিমেন্ট। তারপরে ইনসার্ট আর অ্যাপেন্ডে তফাৎ বোঝা গেছে। আমরা যখন অ্যাপেন্ড করবো সবসময় লাস্টে অ্যাড হবে, আমরা যখন ইনসার্ট করবো তখন একটা স্পেসিফিক ইন্ডেক্স অ্যাড হবে, এটা বোঝা গেছে। ওকে ক্লিয়ার। এরপর আসে শর্ট। শর্টটা তোমরা ট্রাই করো, শর্ট হচ্ছে পরপর একটা ভালো জিনিস অর্ডার সাজিয়ে দেবে, এটা করবে। এখানে যে তুই সিরিজটা নিয়েছিস 2 4 4 আবার লাস্টে 2, তার মানে এই শর্ট লাগালে 2 2 পর পর আসে, উল্টো করবে, এটা তোমার দেখবে। আর আচ্ছা রিভার্স, রিভার্স হচ্ছে উল্টে দেবে, 2 লিস্ট শর্ট তারপরে ব্র্যাকেটে কিছু দিতে হবে না। না লিস্ট ডট শর্ট বা ব্র্যাকেট, শুধু ব্র্যাকেট ইউজ করতে পারো। মানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হচ্ছে। এইটা যখন দেখবে তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো এই অবধি, আমরা যখনই প্রিন্ট লিখি এটা ব্র্যাকেট দিই, আমরা যখনই ইফ লিখি তারপর একটা ব্র্যাকেট দিই। এই ব্র্যাকেটের মধ্যে সবসময় বলা হয় কন্ডিশনস। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা মেজরিটি ক্ষেত্রে যখনই কোনো কিছুকে কল করবো, কোনো কিওয়ার্ড লিখবো, তুমি লক্ষ্য করবে হয় ডট আসবে না হলে ব্র্যাকেট আসবে। তার মানে আমরা কিছু ঠিক লিখছি বা ভুল লিখছি কি করে বুঝবো, যখন আমরা কোনো ভ্যালু বা কি ইউজ করবো তখন সেটা ব্র্যাকেট আছে কিনা। আমরা অনেক সময় আমি ইনসার্ট লিখছি কাজ হচ্ছে না কেন, তুমি দেখবে কি ব্র্যাকেট লিখিনি। এটা তোমাদের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে, যখন তোমরা প্র্যাকটিস করবে মেজরিটি এটা হতে বাধ্য। হয়তো আমি বলে দিচ্ছি এটা না হতে পারে, কিন্তু হতে বাধ্য যে তুমি শুধু ইনসার্ট লিখবে ব্র্যাকেট দেবে না, তোমার কাজ হবে না। এটা মাথায় রেখো, ব্র্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট, তো ব্র্যাকেটটা মাথায় রেখো। ওকে, রিভার্স হয়ে গেল। রিভার্স কি, উল্টে দেবে, জাস্ট ধরো বিবাদী উল্টে দেবে, পুরো রিভার্স করে দেবে, জাস্ট রিভার্স করে দেবে। একটা একটা লিখে দেখি দেন। ঠিক আছে, কোনটা রিভার্স? রিভার্সটাই দেখা, ঠিক আছে। এটা আমি করলাম কি রিভার্স করলাম। এবার রিভার্সে কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই, আমি ভ্যালু দিচ্ছি না, শুধু ব্র্যাকেট দিচ্ছি, শুধু ব্র্যাকেটটা থাকবে। এবার যদি আমি লিস্টকে প্রিন্ট করি দেখা যাক কি আসে, দেখো 2 6 2 4 পুরো উল্টে উল্টে গেছে, কারণ 2 যেহেতু, একটা কাজ করি আমি এখান থেকে 2 এর জায়গায় এটাকে 6 করে 6 না 5 করতে, বুঝতে সুবিধা হবে লোকের। অবশ্য 2 তো 2 এর গেছে, দেখো 5 6 4 2। ওকে, এবার যদি আমি শর্ট করতাম দেখিয়ে দিই, ওই যখন এসে দেখিয়ে দিই, ভেবেছিলাম এটা করবো, ঠিক আছে দেখিয়ে দিই। শর্ট করি, বা শর্ট করে যদি আমি দেখি এবার শর্টে কি আসবে দেখো 2 4 2 4 5 6 হ্যাঁ পর পর চলে গেল। ওকে, এটা বোঝা গেল, এবার শর্ট হয়ে গেল। এবার লিস্টে হচ্ছে ডট রিমুভ। রিমুভ মানে কি, রিমুভ মানে কি একদম অ্যাপেন্ডেড হচ্ছে রিমুভ মানে কি একদম লাস্ট যেটা সেটাকে রিমুভ করবে। ওকে, এবার যদি আমি রিমুভ করি, ধরো ফার্স্ট যে এলিমেন্টটা আসবে, ধরো এখানে যদি আমি দিলাম আর একটা 2, এবার এখানে 2 দিই, ঠিক আছে। এবার এখানে যদি রিমুভ, রিমুভ আমি 2 কে রিমুভ করতে চাই, তো যদি 2 লিখি, ধরো 2 কে রিমুভ করলাম, এবার কি আসবে প্রথম 2টা রিমুভ হবে। প্রথম 2টা রিমুভ কিন্তু আমি চাইছি কি লাস্টে 2টাকে রিমুভ, তাহলে আমাকে মেনশন করে দিতে হবে কোন ইয়ের। না কিন্তু সেটা রিমুভের ক্ষেত্রে না, তখন আমাদের ইউজ করতে হবে আরেকটা এলিমেন্ট, সেটাকে বলা হয় পপ। আচ্ছা, পপ, আর পপে কি করতে হবে, মেনশন করতে হবে ইন্ডেক্সটা পপ। এবার আমাকে কি কি এখানে কি লিড করব, লাস্টেরটা, লাস্টের ফার্স্ট সেকেন্ড থার্ড ইনডেক্স। তাহলে কি থার্ড ইন্ডেক্স, তো এখানে কি লিখবো ইন্ডেক্স নাম্বার থার্ড। এবার কি আচ্ছা, এখানে আমি জাস্ট এটা দেখো লাস্টের 2টা উড়ে গেল। আচ্ছা গট ইট। তাহলে রিমুভ কি, রিমুভ হচ্ছে আমি যেই জিনিস ফার্স্ট, ক্যামেরা কোথায় আমাদের, হ্যালো মাই গড, হ্যালো, এক মিনিট গাইস, কিছু একটা প্রবলেম হচ্ছে আই গেস। চাপ নেই, এখন পিওর পডকাস্টে আমরা, তার মানে শুধু ভয়েস শোনা গেল তো সময়, বেশ সময় না, অনেক একটু সময়, এই কিছু করার নেই, চলে এসছি আমরা চলে এসছি, ভয় পেলে আপনি গাইস। ওকে, হ্যালো, কতক্ষণ ছিল না জানি না, তবে ক্লাস তো চলছিল, তাতে কি যায় তো একই ব্যাপার, আমরা তো খুব একটা পডকাস্ট তো কারেন্ট চলে গেছিল, ভাবলে ভিডিও কারেন্ট চলে গেছিল। চলো ঠিক আছে, তাহলে আমরা লিস্ট আর রিমুভের ব্যাপারটা বুঝলাম। রিমুভ কি, যে এলিমেন্টটা ফার্স্ট হবে সেটাকে রিমুভ করবে, আর পপ হচ্ছে স্পেসিফিক ইন্ডেক্স। তাহলে রিমুভ আর পপের তফাৎটা বোঝা গেছে আশা করি। এবার দেখো এখানে আরো অনেক অনেক কি আছে যেগুলো আমাদের ইউজ করতে, অনেক বেশি মেথডস আছে, কিন্তু সব মেথড আমি এখানে লিখছি না, সেই মেথডগুলো তোমরা আস্তে আস্তে পরে জেনে যাবে। ওকে, সমস্যা
নেই। ওকে, তো নেক্সট কিসে আসছি, এবার আমরা কিছু হোমওয়ার্ক কিছু প্র্যাকটিস। 3টে ফেভারিট মুভিজ। এবার ধরো আমরা একটা লিস্ট বানাই 3টে ফেভারিট মুভিজ এর ইনপুট নিয়ে, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে। এটাকে আমরা দুভাবে করবো, একটা নর্মাল ভাবে আর একটা যেভাবে আমাদের কোশ্চেন করাতে চাইছে। কোশ্চেন করাতে চাইছে বলতে কি, ধরো ইন্টারভিউ তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি 3টে ফেভারিট মুভি প্রিন্ট করো লিস্টে, তুমি যেভাবে খুশি করতে পারো, কিন্তু যদি স্পেসিফিক কোনো নিয়ম বলে দেয় তখন কি করে করবে। ওকে, ফার্স্টে আমরা করি ধরো নর্মাল বাঙালি ওয়েতে, যেটা আমরা এতদিন শিখে এসেছি। ঠিক আছে, চলো। ওকে, তো ফার্স্ট আমরা দুটো বা 3টে ইনপুট নিই, ঠিক আছে? এই জন্য আমরা একটা এআইটা অন করে নেব, মানে এবার আমরা সবাই জানি কি করে কাজ করে, সবাই সেটা একটা এআইটাকে অন করে নেব, ঠিক আছে? ওকে, ইনপুট নিলাম, ইনপুট নিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটে নিলাম ধরো মুভি, MOV01। ওকে, বোঝা গেল। এবার আমি দিলাম কি বি ইজ ইকুয়াল টু প্রিন্ট মুভি 2, তারপরে হচ্ছে সি ইজ ইকুয়াল টু ইনপুট মুভি 3, মানে 3টে ইনপুট নিয়ে দিলাম মুভি। এইটুকু বোঝা গেছে, খুবই ইজি। এবার আমি কি করছি, আমি এবার এখানে একটা লিস্ট করছি, LIST, সরি লিস্ট মানে বের করে দিই, কি ML করে দিই, লিস্টের নাম ML করে দিই, এম করে এবার আমি জাস্ট এখানে করলাম ABC, এবার কমা করে দিলাম আমি প্রিন্ট ML করলাম। এবার যদি আমি 3টে মুভির নাম লেখো, দেখুন দাদা ভাই, আরে কিছুটা লিখ না। লিখুন আপনি লিখুন, 3টে মুভির নাম আমরা দেখতে চাই, শর্টে লিখবেন, পড়ান যায় জলদি। আরে হ্যাঁ শর্টকাট লিখবেন। ওকে, DDLJ, ওই একই ব্যাপার। হ্যাঁ এন্টার করো। সেকেন্ড হচ্ছে কি রকস্টার RS, রকস্টার, রয়্যাল স্ট্যাক ঢোকো না কেউ, ঠিক আছে? আরেকটা কিছু ইনফিনিটি ওয়ান IW, এবার এন্টার করো। এবার দেখো এটা প্রিন্ট হয়ে গেল, মানে এটা কি একটা বেসিক নেম আমরা করতেই পারি। কিন্তু যদি প্রোগ্রামার বলে না তোমাকে মেথড ইউজ করে করতে হবে, লিস্টের মেথড ইউজ করতেই হবে, তখন সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ফাংশন ইউজ করতে পারি, অ্যাপেন্ড ফাংশন গুলো বা অ্যাপেন্ড ইউজ করতে পারি। এবার এখানে আমি একটা প্রথমে ব্ল্যাঙ্ক একটা লিস্ট বানিয়ে নিলাম। এবার আমরা অ্যাপেন্ডে কি শিখেছি যে একদম লাস্টে অ্যাড করে দেব, যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে এখানে অটোমেটিক এমনি অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, ML ডট সরি ডট অ্যাপেন্ড A, তারপর করতে পারি অ্যাপেন্ড B, তারপর অ্যাপেন্ড C। এবার যদি আমি করি দেখা যাবে কি, ধরো ML LLM OP, তাহলে কি এটা LLM OP চলে এসেছে। আলাদা কি হবে? এইটাই তো ব্যাপার। এইবার মজা কি, তোমরা দেখছো আউটপুটকে, কিন্তু আমাদের দেখতে হবে কি কোড ভিতরে ব্যাকএন্ডে কি কাজ করছে। এইখানেই হচ্ছে ডেভেলপার আর ইউজারের তফাৎ। আমাদের যেমন আর্কিটেকচার কিছুই না, আর্কিটেকচার হচ্ছে কি আমরা জিনিসটাকে কিভাবে লিখছি, তার মানে কি আউটপুট সেম, জিনিসটা একই দেখাচ্ছে, কিন্তু আমাদের লেখার স্টাইলটা আলাদা বা কাজের এফিসিয়েন্সিটা আলাদা। এইটা করলাম কি, এখানে আমাদের কোডের উপর একটা কম্প্রেসর পড়লো, প্রসেসরের উপর একটা কম্প্রেসর পড়লো, ঠিক আছে? তো এইটা ডিপেন্ডেন্ট আমরা ফিউচারে জানবো, কিন্তু আপাতত বুঝে নাও আমাদের প্রোগ্রামিং জার্নির জন্য যদি কোনো ইন্টারভিউ কোনো কোয়েশ্চেন করে, আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ওটাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? একবার গেছে বারবার যাবে না, চাপ নেই, কোনো ম্যালফাংশন হয়ে গেছিল হয়তো, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন আমরা বুঝতে পেরেছি। এবার সেকেন্ড কোয়েশ্চেন একটা মজা জিনিস থেকে, সেটা হচ্ছে প্যালেট্রম। প্যালেট্রম মানে জানো কি? রিপিটেটিভ এলিমেন্টস। বুঝাও একটু স্টুডেন্টদের প্যালেট্রম জিনিসটা। আমার নিজেরও মনে হয় যেরকম কি বলবো, একটা নাম্বার নিজেও ভুলে গেছি। রিপিটেটিভ জানি কোনো নাম্বার 1 2 3 4 3 2 1, হ্যাঁ এটা একটা প্যালিড্রোমিক মানে উল্টো করলেও সোজা করলেও উল্টো, ঠিক আছে? যেমন আমি ইজিলি ধরতে পারি কি 1 কি হলো, সরি 1 to 1, আমি যদি রিভার্স করি তাহলে কি হবে, ইজ ইকুয়াল টু 1 to 1, মানে উল্টো করলেও সেম হবে, পাল্টালেও সেম হবে। মানে কি যদি এখানে 4 থাকতো, স্টার্টিং এ 4 আসতো, আর এখানে 4 to 1, মানে জিনিসটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু প্যালিড্রোম এমন একটা সংখ্যা বা এমন একটা জিনিস যেটা উল্টো করলেও সেম থাকবে, এটাকে প্যালিড্রোম। প্যালিড্রোম লিস্ট হচ্ছে কি, যেমন এই একটা উদাহরণ 1 to 1। এবার আমাদের চেক করতে হবে কি, আমরা একটা প্রোগ্রাম লিখতে হবে, এমন একটা লজিক লিখতে হবে, যে লজিক থেকে আমরা বুঝবো আমরা যে লিস্টটা ইনপুট দিলাম সেই লিস্ট থেকে আদৌ প্যালিড্রোম কিনা, ঠিক আছে? এবার এটা যদি আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি করতে পারি, এটা বেসিক্যালি ফার্স্টে এই জিনিসটাকে একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিয়ে উল্টে দিতে পারি। চলো ট্রাই করে দেখি একবার ইজিলি, আমার মনে হয় সবাই পারবে, তাও আমরা একবার ট্রাই করে দেখি, কি বলে? ওকে, তো প্যালেটের জন্য ফার্স্ট আমরা একটা নিই প্যাল একটা ভ্যারিয়েবল, ধরো প্যালে নিলাম আমরা কি, ধরো 1 2 1, ইজি নিই আমরা, ঠিক আছে? প্যালে 1 1 2 নিয়ে এবার আমি একটা নিতে পারি কি, ধরো প্যাল 2 ইজ ইকুয়াল টু প্যাল ডট
কি একটু বলছিল রিভার্স করেছিলাম মনে আছে প্যাল ডট রিভার্স তারপরে কি লাস্ট ব্র্যাকেট তার মানে কি প্যাল টু একটা ভ্যারিয়েবল কি হয়ে গেল যে উল্টে গেল আচ্ছা ওকে এবার আমি যদি এটাকে এন্টার করে লিখি if pal equals to একদম ডাবল ইকুয়ালস টু প্যাল 2 তাহলে কি হবে ইটস এ প্যালিড্রম এলস এটা কি হবে যে ইটস নট আ প্যালিড্রম ওকে বোঝা গেল প্রিন্ট প্যালিড্রম হ্যাঁ ঠিক আছে নট প্যালিড্রম ওকে এবার এটাকে যদি আমি রান করে দেখা যাক কি হয় রান করে দেখাচ্ছি কি নট আ প্যালিড্রম কিন্তু এটা প্যালিড্রম ওয়েট অন ভাবো কি হচ্ছে এবার আমি একটা জিনিস তোমাকে দেখাই এই জিনিসটাকে যদি আমি এখানে কন্ট্রোল এক্স করে জাস্ট এখানে একটা পেস্ট করে দিই আর এটাকে এখানে সরিয়ে দিলাম আমি যদি এবার এটাকে করি তাহলে দেখাবো নট প্যালিড্রম এবারও নট প্যালিড্রম কি হলো ব্যাপারটা বলো কি মনে হচ্ছে ব্যাপারটা কেন কি হচ্ছে নট প্যালিড্রম দেখাচ্ছে রান করার পর এই তো রান করলাম আবার তাহলে বুঝতে পারছি এইটা কারণ হচ্ছে কি আমাদের কোডে আমরা যখন কোনো কিছু একবার চেঞ্জ করে দিই তখন ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তো আগেরটা এক্সিস্টই করে না আগেটা এক্সিস্টই করে না ওকে তাহলে আমরা আগেটা এক্সিস্ট করে না এবার তার জন্য আমাদের কি করতে হবে ফার্স্ট আমাদের একটা পিস কপি করতে হবে তার জন্য আমরা ইউজ করতে পারি কি কপি কমান্ড ইউজ করতে পারবো আমরা আগে শিখেছিলাম প্যাল 2 ইজ ইকুয়াল টু প্যালিড্রম শুধু প্যাল ইজ ইকুয়াল টু প্যাল মানে কি আমরা এবার একটা করে দিলাম এবার যদি আমি করি এইবার এখানে প্যালের জায়গায় যদি প্যাল 2 কে রিভার্স করে দিই প্যাল 2 কে যদি রিভার্স করি এবার যদি রান করি কি হলো দাঁড়াও সরি এবার দেখাচ্ছি এবার দেখুন এবার নট প্যালিড্রম কেন প্যাল 2 ইজ ইকুয়াল টু প্যাল ডট কপি প্যাল ডট আচ্ছা তাহলে কি হলো ডান ওকে তো তোমরা এখন কি দেখলে যে প্রোগ্রামারদের সবসময় কিছু মাথায় থাকে না ওকে এটা আমি এডিট করবো না এটা থাক আচ্ছা কেন বলতো একটা ছোটখাটো মিস্টেক হয় আমিও মানুষ এবার এখানে ভুলটা কি হয়েছিল কারণ আমারও একটা জিনিস মাথায় ছিল না সেটা কি যখন আমরা প্যালিড্রমে বা কোনো লিস্টের যখন কোনো মেথড কল করি সেই মেথডকে কোনো ভ্যারিয়েবলের মধ্যে লিস্ট করা যায় না এটা আমার সত্যি মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল মানে কেন কি যখন আমরা কোনো ভ্যারিয়েবলকে কোনো মেথডের থ্রুতে দিচ্ছি সেটা পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছি আমরা যে মেইন জিনিসটা প্যারেন্টকে চেঞ্জ করে দিচ্ছি আমরা তাহলে বুঝাচ্ছি ওটাকে তার জন্য আমরা নতুন কিছু এলিমেন্ট ইউজ করছি না আচ্ছা 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 ঠিক আছে এটা আমার মাথা থেকে পুরোপুরি আমরা প্যালকে ডাইরেক্ট চেঞ্জ করতে পারবো প্যালকে না আমরা ডিরেক্টলি চেঞ্জ করে আমি তোমাকে বুঝাচ্ছি করতে পারবো না বুঝাচ্ছি ব্যাপারটা বুঝাচ্ছি কারণ আমার একটা মাথা থেকে বেরিয়ে গেছিল আমার জাস্ট নোটস দেখে মাথায় এলো এটা অনেক সময় হয় নোটসে ঠিক আছে চাপ নেই ধরো এইটা একটা বাক্স ঠিক আছে এই বাক্সকে আমরা যখন ভ্যারিয়েবলে চেঞ্জ করি আমরা একটা কপি বানিয়ে সেই ভ্যারিয়েবলের ভিতরে সেভ করি বাক্সটাকে কিন্তু এই আচ্ছা ধরো এই যে একটা বাক্স এই বাক্সের মধ্যে আমরা সব সেভ করছি এবার যখন আমি ভ্যারিয়েবল নিই তারপর আমরা প্রথমে একটা কপি বানিয়ে নিই কপি বানিয়ে তারপর সেই বাক্সটাকে আমরা চেঞ্জ করি তাই তো কিন্তু যখন আমরা কোনো মেথড ইন্ট্রোডিউস করি তখন আমরা সেই কপিটাকে চেঞ্জ করি না তখন এই ডিরেক্ট বাক্সটাই চেঞ্জ হয়ে যায় তার মানে সেই ক্ষেত্রে পাতি বা অত কিছু মাথায় রাখতে ভাবো যখন আমরা কোনো মেথড ইউজ করবো তখন ভ্যারিয়েবলের ভিতরে সেটাকে অ্যাড করা যাবে আচ্ছা ওকে তো এই মূলটা হয় ঠিক আছে আমরা অত কিছু মাথায় রাখা সম্ভব না একবার ঠিক আছে ওকে তো এইটা জাস্ট প্যালিড্রম কি করলাম আমি প্রথমে একটা প্যাল নামে একটা লিস্ট নিয়েছি আমি লিস্ট নেওয়ার পর সেই প্যালকে আমি কপি করছি প্যাল 2 তে প্যাল 2 ইকুয়ালস টু প্যাল হ্যাঁ মানে একটা কপি হয়ে গেল ঠিক আছে এবার এখানে আমি তারপর কি করছি প্যাল 2 কে রিভার্স করে দিচ্ছি প্যাল 2 কে রিভার্স করব তো প্যাল 2 কে রিভার্স করা মানে যে একটা প্যালের কপি হয়ে গেছে কপিটা রিভার্স হয়ে গেল রিভার্স হয়ে গেল এবার যখন লিখছি প্যাল ইজ ইকুয়াল টু প্যাল 2 মানে সেই কপিটা যেটা রিভার্স কপিটাকে রিভার্স করেছে ওইটা প্যালের ইকুয়াল একদম কপিটাকে রিভার্স কারণ প্যালকে রিভার্স করে দিলে তো প্যাল আর এক্সিস্টই করছে ম্যাচ কার সাথে হবে এই তো বুঝতে পেরেছি লজিকটা ঠিক আছে বুঝতে পেরেছি ফার্স্ট আমরা কি করছিলাম একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাড করে তারপর করতে চেষ্টা করছিলাম কিন্তু যেটা পসিবল না এবার এটা যদি একটু কমপ্লেক্স হয়ে যায় চাপ নেই আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে এবার এইগুলো আমরা ইউজ করি না খুব একটা তাই মাথা থেকে বেরিয়ে যায় কারণ আমার ঠিক আছে চাপ নেই এটা আমার ফল্ট মানছি কারণ মাথা থেকে বেরিয়ে গেছিল এটা কোনো ব্যাপার একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়েছি না ঠিক আছে চাপ নেই কনফিডেন্স ইজ এভরিথিং ব্রো নো চাপ ঠিক আছে এইবার তাহলে মোটামুটি আমরা এগুলো প্র্যাকটিস করলাম
এরপরে কিছু এবার এরপরে আমি কি বলেছিলাম যে না আজকে থাকবেই লেটের সম্পর্কিত মানে অ্যারেজের ভিতর আর অনেক কিছু আছে, সেগুলো কি টাপল, ডিরেক্ট ডিকশনারি এন্ড সেটস, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। সেম লেটের মতোই জিনিস, কিছু কিছু জিনিস আলাদা, ঠিক আছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। আর আমাদের যদি কেউ চায় যে আমাদের কিওয়ার্ড আছে ফুল স্ক্রিন করতে হবে, এই তো যদি কেউ চায় যে, ঠিক আছে চলে এসে ফুল স্ক্রিনে আছে, শেষ। যদি কেউ চায় যে তুমি নোটসের কথা বলে কিওয়ার্ডটা স্ক্যান করলে আমাদের নোটসটা পাওয়া যাবে, ফুল ফ্রিতে আছে, এখন নয় ডে 1 আপলোড করা আছে। আর যদি কেউ আমাদের হ্যাকিং কোর্সে অ্যাডমিশন নিতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট, টেক্সট, কল সবকিছু করতে পারো। তোমরা অ্যাডমিশন নিলেই আমরা এই ফ্রি কোর্সেস গুলো আরো চালাতে পারবো, টাকা পয়সা আসবে, নাহলে যত যা চিল্লাই না কেন ফ্রি কোর্স চালানো সম্ভব না উইদাউট মানি। আচ্ছা, বিবেক সব সামনে ক্লাস নেবে, আমার বিবেকের সাথে কথা হয়েছে, ইউটিউবেও ক্লাস নেবে। সো ইটস এ হিউজ কি বলবো অপরচুনিটি টু লার্ন ফ্রম দিস গাইস। আমরা ইয়ার্কির ছলে করছি বিষয়টা, বাট দিস ইজ এ হিউজ অপরচুনিটি এন্ড এভরিওয়ান শুড গ্র্যাব ইট। গাইস, উই আর ডুইং ইট ইন বেঙ্গলি ডাজন্ট ইন্ডিকেট দ্যাট উই ডোন্ট নো এনিথিং, রাইট? সো তোমাদের সবাইকে আমার রিকোয়েস্ট যে অপরচুনিটিটা গ্র্যাব করো। দেওয়া হচ্ছে মানে এই নয় যে ঠিক আছে ইটস ওকে ফাইন, না এরকম নয়। সো learn and who knows, you will get a chance to work with us. ওকে, আচ্ছা, তো আমাদের যে সার্টিফিকেশনের আমাদের লিঙ্কটা লাইভ হয়ে যাবে ওয়েবসাইটে আফটার দিস ভিডিও। 3-4টে ভিডিও পর থেকে আমাদের যখন গুগল কোল্যাবে আমরা কাজ করা শুরু করে দেবো, তখন থেকে আমাদের সার্টিফিকেশনটা ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে করতে পারো। আমাদের এন্ড স্ক্রিনে এই কোর্সের পুরো প্লেলিস্ট আসছে, আর যদি কেউ সাইবার সিকিউরিটিতে আরো ইন্টারেস্টেড থাকো, আমাদের সাইবার সিকিউরিটির প্লেলিস্ট আছে, সেটাও তোমরা দেখতে পারো। আমাদের ইনস্টাতে ফলো করতে ভুলো না, যিনি নেক্সটে আমাকে পার্সোনালি একটু ফলো করে দিও, কটা ফলোয়ারের দরকার। আমাদের সিও অ্যাকাউন্টটাও এখানে দেওয়া আছে, সবার অ্যাকাউন্ট তোমরা ফলো করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারো, সেখানে আমরা মাঝে মধ্যে বিভিন্ন টিপস আর আমরা লাইভ আসি হোয়াটসঅ্যাপ চ্যানেলে, মানে মেইন কথা হচ্ছে লাইভে ধরো গুগল মিট বা জুমে মাঝে মধ্যে একটা সেমিনার করি। এবার আমাদের নতুন ইউটিউবের জন্য একটা চ্যানেল খোলা হয়েছে, সেটা তোমরা অ্যাড হতে পারো, সেখানে লোক কমই আছে এখনো, তো ইউ ক্যান জয়েন। ওকে, সো দ্যাটস বিং সেড, আজকে ক্লাসটা আমরা এখানে এন্ড করছি। আপনার কিছু বলার আছে? না এন্ড এখন এবার সবার জন্য বলে দিই, আমরা কিন্তু রাত ভরে এইগুলো রেকর্ড করি, ঠিক আছে, তো অনেক সময় আমরা একটু ঝিমিয়ে পড়ি, ঠিক আছে। ওকে, তো কেমন লাগছে ক্লাসগুলো জানিও কিন্তু কমেন্টে। টাটা।